গুড মর্নিং সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে স্নেহা এবং আজকে সকাল 11:30টায় রয়েছি হাতে খবরের কাগজ তাজা শিরোনাম। প্রথমে চোখ রাখবো আজকে দৈনিক সংবাদ, প্রভাতী দৈনিক সংবাদ যেটা রয়েছে আমাদের হাতে প্রত্যেক দিনকার মতন। আজকে কি রয়েছে দৈনিক সংবাদের খবরাখবর এবং কি রয়েছে সংবাদ শিরোনাম। প্রথমেই দেখতে পাচ্ছ কৃষকদের বার্তা প্রধানমন্ত্রী, কৃষকদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এবং তারপরে যেটা রয়েছে বিগত দিনেই উঠছিল যে স্কুল কলেজ নিয়মিত ক্লাস ঘোষণা স্থগিত। আজকে থেকে যে স্কুল কলেজ খোলার কথা ছিল সেই ঘোষণা স্থগিত, কিন্তু কেন স্থগিত সে বিষয়েও চোখ রাখবো। এবং টাকা না দেওয়ায় ট্রাকে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতিকারীরা। তারপরে দেখতে চোখ রাখবো সেই থেকে যে অনামী সংস্থাকে বরাত দিয়ে চিনি নিয়ে মহা ফাপড়ে সরকার। তারপর প্রতিশ্রুতি পূরণে নীরবতায় হতাশ 10,323 শিক্ষকরা। আচ্ছা, 1 ডিসেম্বর রয়েছে ত্রিপুরা এইডস আক্রান্ত 1916 অর্থাৎ 1916 সেদিকে চোখ রাখবো। এবং 72 ঘন্টা বাদেও কিন্তু হদিশ মেলেনি, লিটনের উদ্বেগ ছড়াচ্ছে। কোভিড নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদি। প্রথমেই যে খবরে চোখ রাখবো যে কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কি বার্তা দিলেন। বিগত দিনে আমরা দেখেছি কৃষক আন্দোলন নিয়ে দিল্লি কিভাবে উত্তাল রয়েছিল। দিল্লির বিভিন্ন জায়গা কিন্তু আস্তে আস্তে কৃষকরা দখল করে ফেলছিল। এই উত্তাল রয়েছে কৃষি আন্দোলনকে কেন্দ্র করে। এবং কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কৃষকদের হয়ে বার্তা দিলেন। বারাণসীতে কালকে ছিল সোমবার, বারাণসীতে এক নির্বাচনী ক্ষেত্র, সেখানে কিন্তু বক্তব্য রাখতে গিয়ে বলেন যে যাদের গোটা ইতিহাস কিন্তু রয়েছে ছলনায় ভরা, তারাই আবার কৃষকদের কিন্তু বিপথে চালিত করছেন, এমনটাই দাবি ছিল। এবং কৃষকদের সেক্ষেত্রে দাবি যেটা রয়েছে কৃষি বিল বা কৃষি আইন নিয়ে, যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বক্তব্য বা বার্তা দিলেন। কৃষকদের দাবি রয়েছে সম্প্রতি কেন্দ্র থেকে যে 3টি বিল পাশ করা হয়েছে সেই বিল যেন অবিলম্বে প্রত্যাহার করা হয় এবং অবিলম্বে যেন কৃষকদের সঙ্গে আলোচনা বা বৈঠকে বসা হয়। এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে যে কেন্দ্র থেকে কিন্তু শর্ত সাপেক্ষে আলোচনার আবেদন জানানো হয়েছিল, কিন্তু কৃষকরা সেই আবেদনে কিন্তু সাড়া দেয়নি। কৃষকরা দাবি জানিয়ে আসছিলেন যে তাদের কোনো পূর্ব শর্ত দেওয়া চলবে না। এই বিষয়ে মোদির যে বক্তব্য রয়েছে, যে কৃষকদের পুরনো ধ্যান ধারণা পুরোটাই বদলে গিয়েছে। সরকার কৃষকদের সহায়ক মূল্য পেতে সুবিধা করেছে। এতে কৃষকদের তাদের সহায়ক যে সরকার এতে কৃষকদের সহায়ক মূল্য পেতে সুবিধা হবে, মাঝখানে কোনো দালালেরই কিন্তু জায়গা থাকবে না। বলছেন যে প্রধানমন্ত্রী বলেন যারা আন্দোলন করেছেন, মানে যে কৃষকরা আন্দোলন করেছেন তাদের ভুল পথে চালিত করা হয়েছে, বিপথে চালিত করা হয়েছে এবং ভুল বোঝানো হয়েছে, ফলেই কিন্তু এরা বিভ্রান্ত হয়েছেন এবং এই আন্দোলনে সামিল হয়েছেন। এবং এই আন্দোলনের ফলে দেখা গেছে যে দিল্লির একাংশ রাস্তাঘাট কিন্তু অবরুদ্ধ এবং দিল্লি যাওয়া আসা সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর যে বক্তব্য রয়েছে ফলে বিভ্রান্ত হয়েছেন তারা, এবং বিভ্রান্ত হয়েই কিন্তু এই ধরনের কাজ করছেন যারা তাদের পেছনে রয়েছে। ইতিহাস বলছে দিনের পর দিন তারা নাকি শঠতা করেছেন, ছলনা করেছেন তাদের কিন্তু শঠতা। এবং কৃষকদের সহায়ক মূল্য ঘোষণা করা হলেও কিন্তু আদতে তা করা হয়নি। আদতে তাদের কিন্তু সেখান থেকে সেই মূল্যে কিন্তু সহায়ক মূল্যে জিনিস ক্রয় করা হয়নি, তাদের থেকে কম মূল্যেই কিন্তু জিনিস ক্রয় করা হয়েছে। নয়া কৃষি আইনের ফলে ছোট ছোট কৃষক উপকৃত হবেন, এরকমটা বলছেন নরেন্দ্র মোদী। নয়া যে কৃষি আইন এসেছে, সম্প্রতি 3টি বিল এসেছে, সেই আইনের মূল্যে কিন্তু কৃষকরা উপকৃত হবেন এবং কৃষকরা কিন্তু তাদের যে উৎপাদিত ফসল রয়েছে তা সরাসরি কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন। এবং সেক্ষেত্রে কোনো দালালের জায়গা থাকবে না, মাঝখানে কোনো দালালের জায়গা থাকবে না। এটা শুধু কাগজপত্রেই নয়, বাস্তবে যেন হয় সেটা, তার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্টও করে দেওয়া হবে। এছাড়াও কালকে 73 কিমি রাস্তা কিন্তু জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন নরেন্দ্র মোদী এবং তার জন্য ব্যয় হয়েছে 2,447 কোটি টাকা, অর্থাৎ 2,447 কোটি টাকা, যেটা বলা হয় যে 2,447 এরকম ডিজিট রয়েছে, সেই টাকা বরাদ্দ হয়েছে। এবং কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এরকমটাই বার্তা ছিল কালকে বারাণসী থেকে।
তারপরে যে খবর রাখবো, যে খবরে আজকে স্কুল কলেজ নিয়মিত ক্লাস ঘোষণা স্থগিত। পূর্ব ঘোষিত শিক্ষা দপ্তর থেকে পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে 1 ডিসেম্বর থেকে কিন্তু নিয়মিত ক্লাস শুরু হবে, অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস সেখানে শুরু হওয়ার কথা রয়েছে, এবং দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস কিন্তু নিয়মিত শুরু হওয়ার কথা ছিল আজকে থেকে, এবং কলেজের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু অনুমোদন না পাওয়ার দরুনই কিন্তু এই পূর্ব ঘোষিত শিক্ষা দপ্তরের যে ঘোষণা এখানেই স্থগিত রাখা হলো। এবং শিক্ষা দপ্তর সেখান থেকে আশা রাখছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যেই কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে অনুমোদন পাওয়া যাবে, এবং তারপরেই কিন্তু সেই নিয়মিতকরণের ক্লাস শুরু করা যাবে। এবং জানিয়ে রাখবো যে অপরদিকে শিক্ষা দপ্তরের হাই পাওয়ার কমিটির বৈঠকেই কিন্তু সুপারিশ করা হয়েছিল যে 1 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে, কিন্তু আপাতত স্বাস্থ্য দপ্তর থেকে কোনো রকম অনুমোদন না থাকায় কিন্তু এখানেই স্তব্ধ রাখতে হচ্ছে। এবং তারপরের যে খবরাখবর রয়েছে, বহির্রাজ্যে অনামী সংস্থাকে বরাত দিয়েছিল চিনি নিয়ে মহা ফাপড়ে সরকার রয়েছে। বহিরাজ্যের একটি সংস্থা, অর্থাৎ বহিরাজ্যের দিল্লির একটি সংস্থাকে কিন্তু বরাত দিয়েছিল যে রাজ্যের রেশন শপগুলিতে চিনি সরবরাহের জন্য, কিন্তু চিনি কেলেঙ্কারিতে বহিরাজ্যের সেই সংস্থা, অনামী সংস্থা চিনি কেলেঙ্কারির মুখে চিনি কেলেঙ্কারিতে কিন্তু খাদ্য দপ্তর এখন কপালে ভাঁজ বা প্রশ্নের মুখে বলতে পারেন। সেক্ষেত্রে জানিয়ে রাখবো, কারণ মেয়াদ উত্তীর্ণ চিনি তারা সরবরাহ করে এবং স্বাস্থ্যের পক্ষে যা ক্ষতিকারক বা মারাত্মক হতে পারে। এ ধরনের চিনি ঠিকাদার সংস্থা 1000 মেট্রিক টন চিনি সরবরাহ করতে গিয়ে দুবার ধরা পড়ে। বরাত দিয়েছিল দিল্লির যে সংস্থাকে বহিরাজ্যের, সেই সংস্থা 1000 মেট্রিক টন চিনি কিন্তু একবার নয় দুবার দিতে গিয়ে কিন্তু সরবরাহ করতে গিয়ে ধরা পড়ে, এবং সেই ঠিকাদার সংস্থার অবৈধ কাজের জন্যই কিন্তু মাসুল গুনতে হচ্ছে রেশন ভোক্তাদের। সেক্ষেত্রে বাজার থেকে চড়া দামে চিনি কিনতে হচ্ছে, এবং আকাশ ছোঁয়া দাম রয়েছে, যেখানে প্রত্যেকে কেনা সম্ভব না। মাত্র পুর নিগম এলাকায় 164টি রেশন শপে কিন্তু ভোক্তারা চিনি সরবরাহ পেয়েছে, এবং পুর নিগম এলাকায় মোট রেশন শপ রয়েছে 224টি, তার মধ্যে মাত্র 164টিতে পেয়েছে। এখনো মাত্র আরো দৈনিক সমাজের খবরাখবর অনুযায়ী 60টি রেশন শপে কিন্তু নভেম্বর মাসে চিনিই পৌঁছায়নি। শুধু পুর নিগম এলাকা নয়, বিভিন্ন মহকুমাতেও কিন্তু চিনি পৌঁছায়নি, এরকমটাও কিন্তু খবরাখবর রয়েছে। রাজ্যের বিভিন্ন মহকুমায় কিন্তু চিনি দেওয়া হয়নি, ফলে দুর্ভোগে কিন্তু রাজ্যের রেশন শপ ভোক্তারা বাজার থেকে চড়া দামে কিনতে হচ্ছে। কালকে সোমবার সন্ধ্যায় খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব জানায় যে গুদামে যে চিনি না থাকায় নভেম্বর মাসে রেশনে চিনি দিতে সমস্যা হয়েছে, এবং সেই ক্ষেত্রে বহির্রাজ্যের ঠিকাদার সংস্থাটি আগামী 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু চিনি খাদ্য দপ্তরের গুদামে ঢোকাবে, এবং 1500 মেট্রিক টন চিনি সেখানে আনছে, এবং সংস্থাটি এই চিনি এলেই রেশন ভোক্তাদের 2 মাসের চিনি দেওয়া হবে। নভেম্বর মাসের 30 তারিখ অর্থাৎ সোমবার, গতকাল সোমবার গেছে, সেই ক্ষেত্রে কিন্তু কালকেই কিন্তু নভেম্বর মাসের শেষ তারিখ ছিল চিনি সরবরাহের বা চিনি নেওয়ার। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে এই ধরনের কেলেঙ্কারির দরুন কিন্তু দুবার কেলেঙ্কারির দরুন কিন্তু সেক্ষেত্রে বরাদ দেওয়া সম্ভব হয়নি, বরাদ দিয়েছিল সেক্ষেত্রে কেলেঙ্কারির দরুন চিনি মিলেনি নভেম্বর এবং ডিসেম্বর। আগামী এই মাসের চলতি মাসের 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু চিনি ঢুকবে গুদামে। 1500 মেট্রিক টন চিনি ঢুকলেই কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসে চিনির বরাত দেওয়া হবে, সেরকমটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারপরে জানিয়ে রাখবো যে 72 ঘন্টা বাদেও কিন্তু হদিশ মেলেনি লিটনের উদ্বেগ ছড়াচ্ছে। লিটন নাথ যিনি রয়েছেন অপহরণ কাণ্ডে কোনো কিনারা করতে পারছে না পুলিশ। ইতিমধ্যে কিন্তু লিটনের পরিবার, স্ত্রী এবং 3 কন্যা সহ এক অভোজ পুত্রের মধ্যে অজানা আতঙ্ক কিন্তু ক্রমশ বিরাজ করছে, এবং ছোট্ট শিশু কিন্তু পিতার জন্য শুধুই কাঁদছে, মাকে বলছেন কখন বাড়িতে আসবে পিতা। সেক্ষেত্রে পুলিশ তাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছে যে তাদের কিন্তু সর্বশক্তি নিয়োগ করা হয়েছে, কিন্তু তাই সেক্ষেত্রেও কিন্তু পাওয়া যাচ্ছে না, লিটনকে অসমর্থ রয়েছে। এবং গতকাল জাতি জনজাতি মিলে প্রায় 1000 যুবক বন জঙ্গল চষে বেরিয়েছিল, কিন্তু তার ফল কিন্তু শূন্যই এসেছে। আজ পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কাঞ্চনপুর দাসপাড়া 13 নং ব্যাটালিয়ন থেকে বাড়তি টিএসআর ফোর্স দামছড়া থানা এলাকায় আনা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস দারলং। আজ অপহৃত লিটন নাথের বাড়ির পাশ থেকে 2জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং মোবাইল ট্র্যাকিং করা হয়েছে।
এর মধ্যে অপহৃত লিটন নাথের স্ত্রী শিপ্রানাথ পুলিশ অফিসারের উপর গুরুতর অভিযোগ আনছেন যে তাকে অযথা দোষারোপ করা হচ্ছে। অপহৃত স্বামীর যে লিটনের যে বিষয় রয়েছে, লিটনের বিষয় রয়েছিল যে প্রথমে আমরা প্রভাতে দৈনিক সংবাদে আমরা পেয়েছিলাম যে উনি বিভিন্ন নেশা মাদক দ্রব্যের সঙ্গে জড়িত রয়েছেন, সেই দরুণই হয়তো বা ওনাকে সেখান থেকে অপহরণ করা হয়েছে। এখন বাকিটা সবটাই সময়ের অপেক্ষা, কবে নাগাদ সেক্ষেত্রে পুলিশ সমর্থ হয় অপহৃত লিটনকে ধরতে। তারপরে যেটা রয়েছে, প্রতিশ্রুতি পূরণে কিন্তু নীরবতায় হতাশ 10,323। মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল 2 মাসের মধ্যে কিন্তু তাদেরকে সেক্ষেত্রে তাদের সমস্যা সমাধান করবে, শিক্ষক শিক্ষিকাদের যে সমস্যা রয়েছে সেক্ষেত্রে একটা স্থায়ী সমাধান করবেন, কিন্তু সেক্ষেত্রে অধরাই রয়েছে বলে বলা হচ্ছে সেক্ষেত্রে। এবং 10,323 শিক্ষক শিক্ষিকাদের সমস্যার সমাধান, কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হয়নি, ফলে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা হতাশ। কারণ আগামী 2 ডিসেম্বর মুখ্যমন্ত্রী প্রধানকৃত 2 মাসের সময়সীমা শেষ হচ্ছে। 2রা ডিসেম্বর অর্থাৎ কালকে, আগামীকাল বুধবার নাগাদ কিন্তু সেই যে 2রা ডিসেম্বরের যে সেক্ষেত্রে যে আশ্বাস ছিল সেই আশ্বাস শেষ হচ্ছে। এই অভিযোগ এনে স্থায়ী কর্মসংস্থান দাবিতে গণধর্ণার আন্দোলনে হুঁশিয়ার দিল আমরা 10,323 শিক্ষক সংগঠন। এ লক্ষ্যে সোমবার টাউন হলে রাজ্যভিত্তিক কনভেনশনও হয়। এদিকে আমরা 10,323 শিক্ষক আহ্বায়ক ডালিদাস জানিয়েছেন, এখনো পর্যন্ত প্রতিশ্রুতি পূরণে কোনো পদক্ষেপই কিন্তু নেই, পরবর্তী সময় তাদের হয়তো গণ আন্দোলনও সেক্ষেত্রে থাকতে পারে। তারপরে রয়েছে কোভিড নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদি। কোভিড নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা ইতিমধ্যে কিন্তু তুঙ্গে উঠছে। অবশ্যই যেহেতু আমাদের ওয়েদার চেঞ্জ, তাই জন্য কিন্তু কোভিড-19 আক্রান্ত সেক্ষেত্রে কিন্তু আক্রান্ত হচ্ছে বেশি। কিছুদিন পূর্বে কিন্তু পাচ্ছিলাম যে জিবি হাসপাতাল কিন্তু মৃত্যুর হ্রাস কিন্তু কোনোভাবেই টানতে পারছে না, প্রতিদিন কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু কোভিড নিয়ে আবারও সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদি। কিছুদিন আগে প্রধানমন্ত্রী সমস্ত স্টেটের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন, সেক্ষেত্রে 2 দফায় বৈঠক হয়েছিল, সেটাও দৈনিক সংবাদের খবরাখবরে ছিল। এ বিষয়ে নেক্সট কবে ডাকতে চলছে এবং কিভাবে হবে সেদিকে চোখ রাখবো। নরেন্দ্র মোদী সেক্ষেত্রে আগামী শুক্রবার কিন্তু বৈঠক ডাকলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। মোদী দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় দলনেতাদের জানাবেন করোনার পরিস্থিতি ভারতের ঠিক কোন অবস্থায় এখন। আর পাশাপাশি প্রত্যাশিতভাবে তিনি ব্যাখ্যা করেন যে ভ্যাকসিনের আগাম সম্ভাবনা। ভ্যাকসিন নিয়ে মোদী কোনো ইতিবাচক তথা কিন্তু সুসংবাদ দেবেন কিনা, নাকি করোনার সংক্রমণ আবার নতুন করে বেশ কিছু রাজ্যে প্রবল আকার ধারণ করায় লকডাউনের নতুন কোনো সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। এরকম একরাশ জল্পনা তৈরি হয়েছে শুক্রবার বৈঠককে ঘিরে। যদিও পূর্বের ঘোষণা অনুযায়ী যদি আমরা দেখি যে লকডাউনকে নিয়ে কিন্তু কোনো রকম সেখানে সিচুয়েশন ছিল না, বা লকডাউনকে নিয়ে কোনো রকম চিন্তাধারাই ছিল না, কারণ লকডাউন বলছিলেন যে লকডাউন কিন্তু ক্ষতি ছাড়া কোনো কিছু হতে পারে না, সবই মাত্র কিন্তু ব্যবসা বাণিজ্য সেই আবারও মুখ থুবড়ে পড়া ব্যবসা বাণিজ্য কিন্তু মুখ ফিরে তাকাচ্ছে। সেক্ষেত্রে আবারও কি লকডাউনের কোনো নতুন সম্ভাবনা, সেক্ষেত্রে কিন্তু জল্পনা তৈরি হচ্ছে শুক্রবার বৈঠককে ঘিরে। এরকম কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে ইতিমধ্যে, কারণ মোদী নিজেই সম্প্রতি করোনার ভ্যাকসিন নিয়ে অতি সক্রিয়তার প্রমাণ দিয়েছেন। আহমেদাবাদের জাইডুস ক্যাডিলা, হায়দ্রাবাদের ভারত বায়োটেক এবং পুনের সিরাম ইনস্টিটিউটে গিয়ে গবেষণার কাজ পরিদর্শন করেছেন তিনি। চিকিৎসক গবেষক সংস্থার কর্ণধারের সঙ্গেও কথা বলেছেন। ভ্যাকসিনের স্টোরেজ, সাফাই এবং গোটা ভ্যাকসিন ম্যানেজমেন্ট রোডম্যাপ কি হওয়া উচিত তা নিয়েও কিন্তু কথা বলেছেন শনিবার। এরই মধ্যে মোদী নিজেই জানান যে তিনি এই ভ্যাকসিনের অগ্রগতি দেখে যথেষ্ট আশাবাসী যে ভ্যাকসিন আসার কাজটি দ্রুত সমাধান হবে। তবে মোদী প্রথম থেকে ভ্যাকসিন আসার সময়সীমা নিয়ে সতর্ক। তা প্রতিটি পদক্ষেপ এবং স্তর নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে একমাত্র নির্দিষ্ট সংস্থা কিংবা বিশেষজ্ঞরা বলছেন। ঠিক এরকমই প্রেক্ষিতে মোদী করোনা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা আগ্রহ তুঙ্গে উঠেছে যে শুক্রবার মোদী দেশের রাজনৈতিক দলগুলিকে কি বলবেন, এরকমটাই এবার শুক্রবারের অপেক্ষায় থাকতে হবে আমাদের প্রত্যেককে। কিন্তু শুক্রবারে কি হতে চলেছে, আবারও কি লকডাউন নাকি অন্য কোনো সিদ্ধান্ত। তারপরে চোখ রাখবো যে টাকা না দেওয়ায় কিন্তু ট্রাকে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতিকারীরা। বলছে যে দাবি মতো মোটা অঙ্কের টাকা মিটিয়ে না দেওয়ায় কিন্তু এরকম দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দিল 10 চাকার একটি ট্রাক।
ঘটনাটি ঘটেছে রবিবার 3টে নাগাদ রাজধানীর পূর্ব আগরতলার থানাধীন চিত্তরঞ্জন রোডে। ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলো। আগুনের ট্রাকের ব্যাপক ক্ষতি হয়। এ ব্যাপারে পুলিশ মামলা করেছেন 384, 506 এবং 435 ধারায় মামলা নিয়ে তদন্ত করেছেন। ঘটনায় যুক্ত পুলিশ একজনকে আটক করেছেন। ঘটনার বিস্তারিত জানতে গিয়ে ওসি সরোজ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে রাজধানীর শান্তিপাড়াস্থিত শ্যামসুন্দর রোড ওয়েজের পণ্য নিয়ে একটি ট্রাক চিত্তরঞ্জন রোডে পার্কিং করা ছিল। রবিবার রাত 3টে নাগাদ দুষ্কৃতিকারীরা এসে সহচালকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। সহচালক রঞ্জিত নাথ এই ব্যাপারে চালকের সঙ্গে যোগাযোগ করতে উদ্যোগী হতে তাকে মারধর করা হয় এবং ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপরে আমরা আজকে চোখ রাখবো ত্রিপুরা দর্পণের খবরাখবরে। কি রয়েছে ত্রিপুরা দর্পণে আজকের শিরোনাম? একই খবর যেটা দৈনিক সংবাদেও ছিল, সেই খবরই কিন্তু ত্রিপুরা দর্পণে রয়েছে। প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে কিন্তু কৃষক নেতাদের প্রশ্ন, কোন কৃষক এই আইন আনতে বলেছে? কোন কৃষক এই আইন আনতে বলেছে? প্রধানমন্ত্রীর যেসব বক্তব্য রয়েছিল সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু বলছে যে কোন কৃষক এই আইন আনতে বলেছিল। সম্প্রতি যে 3টি বিল পাস হয়েছে, ত্রিপুরা দর্পণের খবরাখবর অনুযায়ী দেখা যাচ্ছে যে সোমবার বারাণসীর প্রয়াগরাজ জাতীয় সড়ক প্রকল্পের 6 লেনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন যে কৃষকদের ক্ষমতায়ন করা হচ্ছে যাতে তারা বৃহৎ বাজারে আরো অনেক সুযোগ সুবিধা পান। সেই সঙ্গে নয়া সংস্কারের জেরে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে কৃষকদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের পরে প্রতিবাদ জারি রেখেছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের কৃষকরা। সমর্থন জানাতে সুদূত্তর দক্ষিণ রাজ্য কর্ণাটক, অন্ধ্র থেকেও এসেছেন কৃষকরা। রবিবার মন কি বাত অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে এতদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল কৃষকদের যে আশ্বাস দিয়ে গিয়েছিল তার সরকার এই আইনের মাধ্যমে তা করে দেখিয়েছে। তিনি যুব সম্প্রদায়কে, মূলত যারা কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাদের বলেন যে গ্রামে গিয়ে কৃষকদের এই নয়া আইন বুঝিয়ে দিতে। প্রধানমন্ত্রীর এই ভাষণ শোনার পরে কিন্তু আজ আরও উত্তেজিত দিল্লি হরিয়ানা সীমান্তে উপস্থিত কৃষক নেতারা। কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে নয়া কৃষক আইন আনতে বাধ্য হয়েছে কেন্দ্র। এই মর্মেই প্রচার চালাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতা মন্ত্রীরা। এই সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি যোগিন্দর সিং উগ্রাহনা পাল্টা প্রশ্ন করেন, কোন কৃষক এই আইন আনতে বলেছিলেন? এখানে যোগিন্দর সিং, যিনি রয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি, তিনি প্রশ্ন করেছেন যে কোন আইনে এই কৃষক আইন আনতে বলেছিলেন। ত্রিপুরা দর্পণের খবরাখবর অনুযায়ী তিনি বলেন, এক দেশ এক বাজারে তত্ত্ব বাজে কথা। পুঁজিপতিদের খুশি করতেই নয়া কৃষি আইন তৈরি করা হয়েছে। তিনি বলছেন যে পুঁজিপতিদের খুশি করতে কিন্তু এই নয়া আইন তৈরি করা হয়েছে এবং কৃষি আইন কৃষি কেন্দ্রের এই এক দেশ এক বাজার তত্ত্বকে খারিজ করে ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি সুরজিৎ সিং বলেছেন, পাঞ্জাবের বাইরে গম বেচায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে 76 সালে আঞ্চলিক বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছিল। 40 দিনে প্রায় 1450 জন কৃষককে জেলে ঢোকানো হয়েছিল। বছরের নভেম্বরে হাইকোর্ট রায় দিয়ে জানিয়ে দেয় কৃষকরা যেখানে খুশি তাদের ফসল বেচতে পারেন, সরকার বাধা দিতে পারে না। 77 সালে জনতা দল ক্ষমতায় এসে জানিয়ে দেয় গোটা দেশই বাজার, তারপর থেকে দেশের যে কোনো জায়গায় ফসল বেচতে পারি আমরা। বিহার, উত্তরপ্রদেশের পারি আমরা, ধান পাঞ্জাবে আসবে, মহারাষ্ট্রের পেঁয়াজ, কমলালেবু, কলা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। শুধু কর্পোরেটদের খুশি করতে এই আইন আনা হয়েছে। সত্যিটা হলো এক দেশ দুই বাজার প্রতিষ্ঠা করা হচ্ছে। একটা অবশ্যই কৃষিপণ্য বিপণনের নিয়ন্ত্রিত বাজার আর অন্য বাজারটিতে কোনো নিয়ম কানুন নেই। প্যান কার্ড বা সরকারি পরিচয়পত্র দেখিয়ে যে কেউ ফসল কিনতে পারে, অথচ দামের কোনো নিশ্চয়তা নেই, এমনটাই রয়েছে দাবি। তারপরে রয়েছে যে শিরোনাম, উদ্বোধন হওয়ার 33 মাস পর
আবারও উদ্বোধন আরসিসির। একদিনে পৃথক 3টি অগ্নিকাণ্ডে ক্ষতি ছাড়িয়ে গেছে কোটি টাকা। তারপর রয়েছে করোনা, প্রধানমন্ত্রীর ডাকে ফের সর্বদলীয় বৈঠক শুক্রবার, যেটা দৈনিক সংবাদের খবরাখবরে রয়েছে। একই খবর রয়েছে সে ত্রিপুরা দর্পণের খবরাখবরেও। ঘটি বাটি নিয়ে রাস্তায় বসতে চলেছে 10,323। এরকমটাই খবর করেছে যে ঘটি বাটি নিয়ে রাস্তায় বসবে 10,323। শিক্ষকরা সঙ্গে থাকবে তাদের পরিবার পরিজনরাও। এভাবে নিজেদের দাবি আদায়ের জন্য প্রস্তুত চাকরিচ্যুত শিক্ষকরা। তবে আন্দোলনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আর আমরা 10,323 সংগঠনের রাজ্যভিত্তিক কনভেনশনের শেষে এই কথাই জানালেন সংগঠনের কনভেনার ডালিয়া দাস। সোমবার আগরতলা টাউনে অনুষ্ঠিত হয় আমরা 10,323 রাজ্যভিত্তিক কনভেনশন। সকাল 11টা থেকে এই কনভেনশন শুরু হয়ে চলে বিকেল 4টে পর্যন্ত। রাজ্যে 23টি মহকুমা থেকে চাকরিচ্যুত শিক্ষকরা এই কনভেনশনে যোগ দেন। আর 23টি মহকুমাতে মহকুমার ভিত্তিক কনভেনশন হয়েছিল। এদিন রাজ্যভিত্তিক এই কনভেনশন থেকে 48 জনের নতুন কমিটি হয়। প্রত্যেক মহকুমাতে 2 জন করে প্রতিনিধি রয়েছেন এই কমিটিতে। কমিটির রাজ্য কনভেনার হলেন ডালিয়া দাস। এদিন কনভেনশনে ডালিয়া ছাড়াও মহকুমা থেকে আসা বিভিন্ন প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। সাংগঠনিক এবং আগামী দিনে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়। এই কনভেনশনে শুরুতে প্রয়াত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে চাকরিচ্যুত শিক্ষক অমূল্য দেববর্মা বলেন, আইন সরকার কোনো কিছুই যখন সমস্যা সমাধান হয়নি তখন তারা এই পথে হাঁটবেন এবং তাদের পরিবার সমিতি কিন্তু তারা বসবেন। ফের যেটা দৈনিক সংবাদের খবরাখবর রয়েছে সেই একই খবরে কিন্তু খবরের শিরোনাম দেখা যাচ্ছে ত্রিপুরা দর্পণে রয়েছে 1 ডিসেম্বর খুলছে না স্কুল কলেজ। তারপর রয়েছে মামার দায়ের আঘাতে গুরুতর আহত ভাগ্নি। বিএড বেকারদার যারা রয়েছে বিএড বেকারদের মহাকরণ অভিযান রয়েছে। মহাকরণ অভিযান। আইনের শাসন প্রশ্ন চিহ্নে রাজধানীতে ট্রাকে আগুন। যে খবর দৈনিক সংবাদেও ছিল সেরকমটাই ছিল আজকের খবরাখবর এবং বিভিন্ন খবরাখবরে দৈনিক সংবাদেও ছিল এবং ত্রিপুরা দর্পণে ছিল। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। কাল ফের দেখা হবে সকাল